আচ্ছা, গত 2 ক্লাসে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্ট্রোডাকশন, তারপরে অর্ডার, ডিগ্রি, তারপর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এসব শিখেছি। এই ক্লাসে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে জানবো। এটা শুরু করার আগে আমরা প্রথম ক্লাসে একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যাকে ডিফারেন্সিয়েট করতেছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে আরেকভাবে বলা যায় ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। এখানে ওয়াই হচ্ছে এক্সের উপর নির্ভরশীল, অর্থাৎ এক্সের একটি ফাংশন, তাই এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্স ইন্ডিপেন্ডেন্ট। তো লিনিয়ার আর নন লিনিয়ার বোঝার জন্য আমরা দেখে নেই যে কোন কোন ইকুয়েশনগুলো নন লিনিয়ার হবে, তাহলে লিনিয়ার চিনতেও সুবিধা হবে। তো এই জন্য আমরা প্রথম রুলস সেটা দেখে নেই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রোডাক্ট ওয়াই ডট ওয়াই অথবা ওয়াই স্কোয়ার এরকম থাকতে পারবে না। ওয়াই স্কোয়ার ওয়াই কিউ যেরকমই হোক, এটা থাকতে পারবে না। এটা থাকলে সেটা নন লিনিয়ার, আর যদি না থাকে সেটা লিনিয়ার। আমরা এখানে একটা এক্সাম্পলে আছে ডিডি এক্স অফ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাইলে এটা হচ্ছে নন লিনিয়ার। তারপরে নেক্সট যে রুলসটা আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভের প্রোডাক্ট, যেরকম ডিডি এক্স অফ ওয়াই হোল স্কোয়ার, এটা থাকা যাবে না। আমরা এটা থাকতে পারে যে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, কিন্তু এর উপরে যে স্কোয়ার এটা থাকা যাবে না। তার মানে এটা থাকলে এটা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন। নেক্সট 3 নম্বর রুলস আমরা দেখি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ও তার ডেরিভেটিভের প্রোডাক্ট এটা থাকা যাবে না। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই এবং তার ডেরিভেটিভের প্রোডাক্ট, ডেরিভেটিভ হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, এদের গুণফল অর্থাৎ প্রোডাক্ট, এটা থাকা যাবে না। যেমন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আর ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু 0। আর 4 নম্বর হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফাংশনস থাকা যাবে না। ই টু দি পাওয়ার ওয়াই, সাইন অফ ওয়াই, কজ অফ ওয়াই, আরও আছে ট্যান অফ ওয়াই, কট অফ ওয়াই, এরকম যত ফাংশন আছে এটা থাকা যাবে না। অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের থাকা যাবে। এখানে যদি সাইন এক্স থাকতো তাহলে কিন্তু এটা লিনিয়ার ইকুয়েশন হইতো। এখানে সাইন ওয়াই আছে তাই এটা নন লিনিয়ার ইকুয়েশন। তো আমরা আরেকবার রিভিউ করি রুলসগুলা। প্রথম রুলস হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এরকম ওয়াই এর প্রোডাক্ট, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ওয়াই এর প্রোডাক্ট থাকা যাবে না। ওয়াই যে সবসময় হবে তা কিন্তু না, অর্থাৎ যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এইখানে তার প্রোডাক্ট থাকা যাবে না। তারপর 2 নম্বরে আছে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভের প্রোডাক্ট থাকা যাবে না। এখানে ডিডি এক্স অফ ওয়াই এর হোল স্কোয়ার আছে, এটা থাকা যাবে না। তারপর 3 নম্বরে আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভের প্রোডাক্ট থাকা যাবে না। ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স বা ডিডি এক্স অফ ওয়াই, এটা থাকা যাবে না। আর 4 নম্বর হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফাংশনস, ই টু দি পাওয়ার ওয়াই, সাইন ওয়াই, কজ ওয়াই, ট্যান ওয়াই, কট ওয়াই, এরকম থাকা যাবে না। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে নন লিনিয়ার আর লিনিয়ার কোনগুলো। প্রথমটা আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 5 ডি ওয়াই ডি এক্স প্লাস 3y। এখানে আমরা 4টা রুলের কোনোটাই ওয়াই স্কোয়ার নাই, আমরা দেখতে পারতেছি, ওইটাও কারেক্ট। 2 নম্বর রুল ছিল যে ডিওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার হোল কিউব এরকম থাকা যাবে না, প্রোডাক্ট থাকা যাবে না, এটাও নাই। তারপরে 3 নম্বর রুল ছিল যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভের গুণফল থাকা যাবে না, সেটাও নাই এখানে। আর 4 নম্বর ছিল ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকা যাবে না, সেটাও নাই। তার মানে এটা একটা লিনিয়ার ফাংশন। তারপরে এইখানে দেখতে পারতেছি 5 ডিওয়াই ডিএক্স, এটাতেও সমস্যা নাই। 2y, এটাতেও সমস্যা নাই। সাইন অফ এক্স, আমরা এর আগেই বলতেছিলাম 4 নম্বরে যে সাইন অফ ওয়াই থাকলে সমস্যা আছে, মানে তখন নন লিনিয়ার হবে। সাইন অফ এক্স যেহেতু আছে এটাতে কোনো প্রবলেম নাই, তো এটাও লিনিয়ার। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব হোল কিউব
-5 ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হোল স্কোয়ার -3y। এখানে দুইটাতেই সমস্যা, এখানে 3 আছে, এখানে 2 আছে। আমরা বলছিলাম যে ডেরিভেটিভের যে পাওয়ার সেটা শুধুমাত্র 1ই থাকতে পারবে, অর্থাৎ কোনো পাওয়ার থাকতে পারবে না স্কোয়ার কিউব। তো এটা হচ্ছে নন লিনিয়ার। আরেকটা দেখে নিই আমরা, সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি এক্স বাই ডি ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমরা এখানে দেখতে পারতেছি ওয়াই স্কোয়ার নাই, তারপর ডি ওয়াই বাই ডি এক্স এর হোল স্কোয়ার নাই, তারপরে আর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন নাই, এটাও নাই। তারপরে ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স এরকম ফর্ম নাই, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভের গুণফল নাই। কিন্তু তাও এটা নন লিনিয়ার। কেন? কারণ আমাদের যে সবসময় ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে সেটা না। এখানে আমরা দেখতে পারতেছি ওয়াই নিচে আছে, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছে, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট। আর এটা ডিপেন্ডেন্ট, এক্স ডিপেন্ডেন্ট এখানে। অর্থাৎ এখানে আমাদের এই বাকি রুলসগুলো থাকবে। তো এখানে যেহেতু কোনো পাওয়ার নাই, এটা ঠিক আছে। এখানে পাওয়ার নাই কোনো, এটাও ঠিক আছে। এখানেও কোনো পাওয়ার নাই, এটাও ঠিক আছে। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ প্রথম রুলস যেটা ছিল আমাদের, এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রোডাক্ট ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম কিন্তু। তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু এক্সের স্কোয়ার, এটা থাকা যাবে না। তো এটা এর জন্য এটা নন লিনিয়ার। তো আপনারা যদি এইটা বুঝে থাকেন তাহলে আমাদের জন্য দুইটা হোমওয়ার্ক, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনের কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার, আবার দুইটাও লিনিয়ার হইতে পারে, দুইটাও নন লিনিয়ার হইতে পারে। আপনারা সেটা কমেন্ট করে জানাবেন, লিনিয়ার নন লিনিয়ার। তো এই ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।